কল্পনা করুন, এক দেশ বহু বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ। কিন্তু সেই অদৃশ্য দেয়ালের আড়ালে তারা এমন এক সামরিক শক্তি তৈরি করেছে যা বিশ্বকে হতবাক করে দিতে প্রস্তুত। গভীর সমুদ্র থেকে আকাশসীমা পর্যন্ত তাদের নতুন উদ্ভাবন বদলে দিতে চলেছে ভূ-রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। অত্যাধুনিক যুদ্ধজাহাজ, হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আর অদৃশ্য ড্রোনের ঝলকানি। ইরান কি এখন বিশ্বের বুকে এক নতুন সামরিক পরাশক্তি? আজ উন্মোচন হবে সেই অজানা রহস্য। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন বজ্রপাত। ইরান উন্মোচন করেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত অত্যাধুনিক ডেস্ট্রয়ার রাদ। এই ডেস্ট্রয়ারের পাশাপাশি প্রদর্শিত হয়েছে 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত টর্পেডো এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন। এই প্রদর্শনীর মাধ্যমে ইরান বিশ্বকে তাদের প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন বার্তা দিয়েছে। একদিকে যেমন তারা তাদের নৌশক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তেমনি নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। দর্শক, নিষেধাজ্ঞার মুখেও কিভাবে একটি দেশ সামরিক প্রযুক্তিতে এত দ্রুত এগিয়ে যেতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি সামরিক সক্ষমতা প্রদর্শনীতে তারা উন্মোচন করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ভয়ঙ্কর ডেস্ট্রয়ার, যার নাম রাদ বা বজ্র। এই ডেস্ট্রয়ার শুধু নামে বজ্র নয়, এর সক্ষমতাও বজ্রের মতো বিধ্বংসী। এর উন্মোচন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দৃশ্যপটে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। এই প্রদর্শনীতে শুধু রাদ ডেস্ট্রয়ারই ছিল না, ছিল আরও অনেক চমকপ্রদ কিছু সামরিক সরঞ্জাম। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো একটি 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ইরানকে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় এক ভিন্ন মাত্রা পৌঁছে দিবে। এটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও উপকূলীয় স্থাপনা ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে এবং এর উচ্চ বিধ্বংসী ক্ষমতা ও অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী সামর্থ্য রয়েছে। এছাড়াও একটি অত্যাধুনিক টর্পেডো এবং একটি দূরপাল্লার ড্রোন এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দিতে সক্ষম এবং কম খরচে বেশি আঘাত হানার নীতিতে তৈরি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার বর্তমানে সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রযুক্তিতে ব্যবহার করে 1000-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। এই কৌশলগত অবস্থানের কারণে যদিও যুদ্ধের সময় কোনো নির্দিষ্ট স্থাপনা বা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবে ইরানের সামরিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা কোনোভাবেই থমকে যাবে না, বরং নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে নেবে। সক্ষমতা তেহরানের রয়েছে। ইরানের নৌবাহিনীর এই অগ্রগতি নিছকই কোনো সামরিক প্রদর্শনী নয়, এটি তাদের আত্মনির্ভরশীলতার প্রতীক। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হয়েও ইরান থেমে যায়নি, বরং এই চাপকে তারা নিজেদের মেধা ও সক্ষমতার বিকাশের এক সুযোগ সৃষ্টি হিসাবে নিয়েছে। তাদের নৌ কমান্ডোরা বারবার বলেছে, ইরান তার সমুদ্র সীমা রক্ষায় এবং আন্তর্জাতিক জল সীমায় উপস্থিতি বজায় রাখতে সক্ষম। ইকতেদার 1404 বা টেকসই শক্তিমত্তা 1404 ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের দেশীয় সামগ্রিক সক্ষমতা ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে বিবেচিত হচ্ছে।
এই মহড়ায় ভাসমান জাহাজ, সাবমেরিন, বিমান ইউনিট, উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিট, সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়। ভারত মহাসাগরের উত্তরাঞ্চল ওমান সাগর এলাকায় অনুষ্ঠিত এই মহড়ায় নৌবাহিনীর ভাসমান যুদ্ধজাহাজ ও উপকূল থেকে বিভিন্ন দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সামরিক সক্ষমতা প্রদর্শন শুধু আত্মরক্ষায় নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে এক বড় পরিবর্তন আনবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ এই কড়া বার্তা দিচ্ছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু দুর্বলতা প্রকাশ পেলেও ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। তারা কেবল রাশিয়ার তৈরি সিস্টেমের উপর নির্ভর করছে না, বরং দেশটি স্থানীয়ভাবে বাবার 373 দূরপাল্লা এবং খোরদাদ 15 মাঝারি পাল্লা এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 5 সপ্তাহ ধরে ব্যাপক হামলা চালানোর পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে এবং দেশটির ভান্ডারে এখনও হাজার হাজার ড্রোন জমা রয়েছে। ইরান জানিয়েছে, তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা তার ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এই প্রণালীকে তাদের নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসাবে দেখে। যদি কোনো দেশ তাদের উপর নৌ অবরোধ আরোপ করে, তবে ইরান কড়া জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। তাদের এই ক্ষমতা প্রদর্শন আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলবে। ইরান বারবার প্রমাণ করেছে, তারা বহিরাগত চাপের কাছে নত স্বীকার করবে না, বরং নিজেদের লক্ষ্য অর্জনে নিজস্ব পথে চলবে। এই বিষয়ে আপনার মতামত কি? ইরানের এই সামরিক অগ্রগতি কি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি, নাকি এটি তাদের আত্মরক্ষার অধিকার? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানান। এই ধরনের আরও বিশ্লেষণাত্মক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে টিপে রাখুন, যাতে আমাদের কোনো খবর আপনার চোখ এড়িয়ে না যায়। সব মিলিয়ে রাত ডেস্ট্রয়ারের উন্মোচন এবং অন্যান্য সামরিক সরঞ্জামের প্রদর্শনী ইরানের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, এটি প্রতিরোধের মুখে একটি জাতির অদম্য সংকল্প এবং স্বনির্ভরতার প্রতীক। বিশ্ব এখন ইরানের এই ক্রমবর্ধমান সামরিক শক্তিকে কিভাবে দেখবে এবং এর প্রতিক্রিয়া কি হবে, তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির দিকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।